বৃহস্পতিবার সকালে ভূমিপূজনকে কেন্দ্র করে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আন্দোলনকারীরা জানাতে থাকেন, রাজনৈতিক দলগুলির আন্দোলনে এসে রাজনৈতিক কোনো ফায়দা পাক তারা সেটা চান না। রাজনৈতিক দলীয় পতাকা ছেড়ে আন্দোলনে সামিল হওয়ার ডাক দেন আন্দোলনকারীরা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, এটা দুর্গাপুরের বস্তিবাসীদের লড়াই। তিনি দুর্গাপুরের বাসী হিসাবে এই লড়াইয়ে সামিল হয়েছেন। প্রথমত এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা একটা কিছু মানুষকে উচ্ছেদ করা হবে। সহানুভূতির জায়গা থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ঝান্ডাটাকে দূরে সরিয়ে রেখে, নীতি আদর্শকে দূরে সরিয়ে রেখে এই উচ্ছেদ হওয়া মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে। এটা নিয়ে দীর্ঘ প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন করছি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে করছে। কেউ জীবন জীবিকা রক্ষা কমিটির নামে করছে, কেউ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে করছে, কেউ অন্য নামে করছে। কিন্তু তারা সকলেই হচ্ছে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থক, তারা করছে। তা আমরা কেউ চাই না যে হাজার হাজার মানুষ উচ্ছেদ হবে আর সেই উচ্ছেদ হওয়া মানুষগুলোকে সঙ্গে নিয়ে রাজনীতি করব, এই ধরনের মানসিকতা, নোংরা এবং ঘৃণ্য মানসিকতা আমাদের কারুর নেই। আর আজকে সকালবেলায় ডিএসপি কর্তৃপক্ষ যে কাজটা করেছে সেটা হচ্ছে আইনগতভাবে গরিত অপরাধ। কারণ সিআইএসএফের কোনো জুরিসডিকশন নেই প্ল্যান্টের বাইরে এসে মহিলাদের উপরে লাঠিচার্জ করা, এখানে আইনটাকে নিজেদের হাতে তুলে নেওয়া, এখানকার সাধারণ মানুষকে লাঠিপেটা করা, এটা সিআইএসএফের জুরিসডিকশনের মধ্যে পড়ে না। এটা হচ্ছে স্টেট সাবজেক্ট, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পার্ট সেটা হচ্ছে স্টেট সাবজেক্ট। স্টেটকে ইনফর্ম না করে ডিএসপি এখানে রাতের সকালবেলায় হচ্ছে কাউকে না জানিয়ে এখানে ভূমি পূজনের নামে এখানে গুন্ডাগার্দি করতে এসেছিল। আমরা বারবার বলেছি, টিএ বিল্ডিংয়ে যেদিনকে ডেপুটেশন দিতে গেছি সেদিনকেও ডিএসপিকে বলেছি যে আলোচনা ছাড়া যদি আপনারা ওখানে করতে যান তাহলে কিন্তু ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট করবে। আজকে সেটাই হয়েছে, আলোচনা ছাড়া হচ্ছে ডিএসপি এখানে পুজো পাঠ করতে এসেছিল, স্বাভাবিকভাবেই এই ঘটনাটা ঘটেছে। যদি হচ্ছে আলোচনা সাপেক্ষে যদি এটা হতো তাহলে আজকে এই জিনিস হতো না। আলোচনা না করে কেন ডিএসপি ভেতরে ঢুকলো? সাধারণ মানুষ মানে রাজনৈতিক দলগুলো এখানে রাজনীতির সাথে কোনো কথা জিজ্ঞেস করি, একদম মাইকে ঘোষণা করছে আপনারা চলে যান, এটা কেমন লাগলো? আমি তো শুনিনি, জানি না ব্যাপারটা। তবে হচ্ছে যে এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর এটাকে নিয়ে যদি রাজনীতি করতে হয় তাহলে আমাদের উচিত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা। কারণ 15 থেকে 20 হাজার মানুষ হচ্ছে উচ্ছেদ হবে, আর সেটাকে নিয়ে যদি আমি রাজনীতি করি তাহলে হচ্ছে যে আমাদের আত্মহত্যা করা উচিত। রাজনীতির জায়গায়, আর সাধারণ মানুষের পাশে থাকা সেটা হচ্ছে আলাদা জায়গা। আপনাদের সাথ চাইছে না কেন? কে বলেছে? তাহলে আমরা 20 হাজার, 25 হাজার, 30 হাজার মানুষ নিয়ে টিএ বিল্ডিং ঘেরাও করলাম, এই মানুষগুলোই তো গেছিল সেদিনকে র্যালিতে। তাহলে হচ্ছে যে সে কিছু মানুষ হচ্ছে যে করতে পারে, সেটা আমার জানা নেই। কিন্তু আমরা যারা এখানকার এলাকার মানুষ আমাদেরকে ডেকেছে তবেই তো আমরা এসছি। এলাকার মানুষ যদি না ডাকতেন তাহলে তো নিশ্চয়ই আমরা আসতাম না। অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ইন্ধন রয়েছে? ডেফিনেটলি থাকতে পারে, আমার সেটা জানা নেই। কিন্তু আমরা এই মানুষগুলোর সাথে আছি, অসহায় মানুষগুলোর সাথে আছি, উচ্ছেদ হওয়া মানুষগুলোর সাথে আছি। কেউ না থাকলেও আমরা সাথে থাকবো। আমরা অতীতেও বলেছি যে বুলডোজার চললে, ডিএসপি যদি হচ্ছে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করে, আমরা সামনে দাঁড়িয়ে থেকে প্রতিরোধ করব। একজন দুর্গাপুরের সাধারণ নাগরিক হিসাবে এই এলাকার নাগরিকদের পাশে থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেই দৃষ্টিভঙ্গি দিয়েই হচ্ছে ডিএসপি যদি জোর করে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করার চেষ্টা করে, আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে থাকবো। রাজনীতির তকমাটাকে দূরে সরিয়ে রাখবো, দূরে সরিয়ে রেখে সাধারণ নাগরিক হিসাবে আর কতগুলো মানুষের পাশে যেভাবে দাঁড়ানো উচিত, দায়িত্ব এবং কর্তব্য পালন করা উচিত, সেইভাবে দায়িত্ব পালন করবো। এলাকার সাংসদ এই কথাই বলেছিল, বুলডোজারের সামনে থাকবে। এলাকার সাংসদকে বুলডোজারের সামনে দাঁড়িয়ে থাকতে হবে কেন? এলাকার সাংসদ তো হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং কেন্দ্রীয় সরকার যদি সিদ্ধান্ত নেয় আর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি যদি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে, 2 মিনিটে হচ্ছে সিদ্ধান্ত প্রত্যাহার হয়ে যাবে। তাকে বুলডোজারের সামনে দাঁড়াতে হবে কেন? আমরা নিজস্ব লড়াই নিজেই লড়ব, আমাদের সঙ্গে কারো দরকার নেই। আমরা নিজে লড়ে নিজে লড়াইকে ফাইনাল পয়েন্টে নিয়ে যাব। রাজনৈতিক দলগুলো আসছে, রাজনৈতিক দলগুলোর আমরা সমর্থন নিচ্ছি না, ক্লিয়ার। আমরা বস্তির লোক, নিজে লড়াই নিজে লড়বো। কেন নেতাদের উপর কোনো ভরসা নেই? 0% কোনো ভরসা নেই ওদের উপর। 24-এ ভোট, এর জন্য সব সাজানো গুছানো। এনারা যেটা করছেন সেটা 24-এর ভোটের উপরে সাজানো গুছানো করছেন। এর আগে এনাদের কিছু নেই, ভোট পেরিয়ে গেলে আবার গল্প শেষ হয়ে যাবে এনাদের, আর খুঁজে পাবো। চাইছেন আপনারা? আমরা চাইছি, আমরা এখানে গত 70 বছর ধরে আছি,
আমাদের বাবা দাদু এসেছিলেন ডিএসপিতে কাজ করতে ওনারা কাজ করতেন, তখন থেকে আমরা এখানে বাস করছি। আমাদের এখানকার ম্যাক্সিমাম লোক মজুর, ডেলি খেটে ডেলি খায়। আমাদের কোনো পার্মানেন্ট রেসিডেন্স এখানে নাই, সব ওই ভাঙা ইট টালি দিয়ে বস্তিতে থাকি। আমাদের কোনো সেরকম পার্মানেন্ট রোজগার নেই। পুনর্বাসন চাইছেন? আমরা তো পুনর্বাসন চাইছি, ডিএসপি তার এক্সপেনশন করছে, করুক, আমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এক্সপেনশন হলে কাজ বাড়বে সেটাও আমরা জানি, কিন্তু আমাদেরকেও তো থাকার একটা জায়গা চাই। অপরদিকে দুর্গাপুর পুরসভার বিদায়ী কাউন্সিলর ধর্মেন্দ্র যাদব জানান তিনিও এই এলাকার বাসিন্দা, তাই এই আন্দোলনে তিনিও সামিল হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। जो डीएसपी अंचल का डीएसपी के ज़मीन पे हम लोग रहते हैं 30 साल 40 साल से, हम सभी एक होकर ये लड़ाई लड़ रहे हैं। यहाँ पे कहीं कोई पार्टी का ये नहीं है। अगर कोई पार्टी नेता आना चाहता है हम लोग वेलकम करेंगे, लेकिन पार्टी झंडा अलग रख के अपने पार्टी बेस में रख के। দেখুন এটা দু চারজনের মধ্যে ভুল ভ্রান্তি, দেখুন দু চারজনের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, ওটা ভুল ভ্রান্তি হতে পারে, কে কি বললো ওটা নেই। এখন যে আমরা বলছি স্ট্রেট ক্লিয়ার বলছি, এই জায়গাতে আমরা রাজনীতি চাই না, আমরা সবাই মিলেই করব। প্রায় 8,000-এর বেশি ঘর, 8,000 পরিবারের লোক আমরা একসঙ্গে আছি। পার্টি ঝান্ডা পরে ছেড়ে এখানে এই আন্দোলনে নেমেছি। এই আজকে সকালে যে সিআইএসএফ করেছে ভুল করেছে, সিআইএসএফ ম্যানেজমেন্টের লোককে ক্ষমা চাইতে হবে এবং আমাদের যাদেরকে ওটা বলুক, তবে এটা তোলা হবে, না হলে তোলা হবে না। এসিপি সুমন জসওয়াল জানান স্থানীয় প্রশাসনকে কোনো কিছু না জানিয়ে ভূমি পূজন করতে আসে কর্তৃপক্ষ। এদের এজিটেশনটা হয়েছে, আমরা বোঝানোর চেষ্টা করছি আমরা উঠে যাওয়ার জন্য। আমরা বারবার এদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, তো সকালে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন। ডিএসপি এসে এখানে না লোকাল প্রশাসনকে জানিয়ে এখানে কি ভূমি পূজন করতে গেছে, ভূমি পূজন তার জন্য এজিটেশনটা হয়েছে। তো দেখছি আমরা সব আটকে রয়েছে হ্যাঁ দীর্ঘ সময় ধরে। হ্যাঁ, শিল্পের লোকেরাই এসে এখানে কাণ্ডটা ঘটিয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তা স্যার, এতক্ষণ ধরে রাস্তা অবরোধ। সেটা আমরা চেষ্টা করছি। না আপনি কি চাইছেন, আমরা লাঠিচার্জ করে তুলবো? না, আমরা চেষ্টা করছি তো, তোলার জন্য আমরা চেষ্টা করছি। সেটা আমরা জানি না, সেটা আমরা দেখছি, তদন্ত করে দেখা হচ্ছে কী হয়েছে না হয়েছে। ওরা এসেছিল আমরা জানি, ওরা ওদের জন্য গণ্ডগোলটা পাঠিয়েছে, আমরা বোঝানোর চেষ্টা করছি। নিশ্চয়ই বুঝেছে, ওরা উঠে যাচ্ছে, অনেকে খালি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। আন্দোলনকারীদের সঙ্গে কোনো কথাবার্তা এখনো পর্যন্ত এগিয়েছে? অনেকবার কথাবার্তা হয়েছে। হ্যাঁ, পজিটিভ দিকে এগোচ্ছে। ওদেরকে বুঝিয়েছি, আমি নিজেও বুঝিয়েছি, কথা বলেছি বারবার। সিআইএসএফ এর ভূমিকায় কি তাহলে আজকে এই ঘটনার জন্য দায়ী মনে করছে? হ্যাঁ, ওদের জন্যই তো হয়েছে ঘটনাটা, ওরা এসেছিলো, ওদের জন্যই ঘটনাটা হয়েছে, এরকম এজিটেশন হয়েছে। এখানকার একটা কমিটি আছে, তারাও চাইছিল যে আমাদের সঙ্গে কথা বলে যা করা করো। ওরা কোনো কথা না বলে লোকাল প্রশাসনকে না জানিয়ে এখানে চলে এসছে, আমরাও জানতাম না। দেখছি আমরা ব্যাপারটা কী করা যায়। আহত হয়েছে জানতে পারছি না, কোনো আহত সেরকম কিছু হয়নি। 4 ঘন্টা এজিটেটরদের কি ডিমান্ড আছে স্যার? অবরোধ কি ডিমান্ড হচ্ছে এজিটেটরদের? কি ডিমান্ড চাইছে? ও ডিমান্ডটা পরিষ্কার না, সেটাই আমরা জানার চেষ্টা করছি। ঠিক আছে, বলেছি, ওরা বলছিল ডিএসপি কর্তৃপক্ষ এখানে আসুক, আমাদের সঙ্গে ভুলটা স্বীকার করুক। হ্যাঁ, ওদের এরকম ধরনের একটা ডিমান্ড ছিল, তো কথা যেটা আমাদের দ্বারা সম্ভব আমরা সেটা করি। ভুল মানে কি বলতে চাইছো? ওই যেটা আমি বললাম, না জানিয়ে এসে এখানে জমি ভূমি পূজন করতে গেছে। নোটিশ দিয়েছে ওরা বলতে যাচ্ছে, প্রশাসনিক হিসেবে আপনারা তো জানা উচিত। নোটিশ দুবার দিয়েছে তো। হ্যাঁ, নোটিশ দিয়ে ভূমি পূজন করবে বা এ করবে সেটা তো কিছু জানাইনি। আচ্ছা, গিরতে চাইবে সেটা তো আমাদের লোকাল প্রশাসনকে। হ্যাঁ, ভূমি পূজনকে নিয়ে হয়েছে। ওরা এই পাশের জমিটা ওরা ঘেরার চেষ্টা করছিল। আর ওই সিআইএসএফ এর অ্যাগ্রেসিভ ভূমিকাও কি বেশি না, সিআইএসএফ কিছু লোকে ধাক্কাধাক্কি করেছে, এটা শুনলাম। কী হয়েছে এবং কাকে কী করেছে সেটা আমরা দেখছি। তারা কেউ সামনে আসেনি, চুপচাপ বসেই আছে। আন্দোলনকারীদের সেই ঘটনাকে কেন্দ্র করেই একটি এজিটেশন শুরু হয়েছে। পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সেই অবরোধ। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।